তীব্র তাপপ্রবাহের বিষয়ে বিস্তারিত জানাতে যশোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জুবায়ের আহমেদ। জুবায়ের, গরমের কারণে সাধারণ মানুষের কি ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে, পাশাপাশি জানাবেন হাসপাতালগুলোর কি অবস্থা এখন। আপনি নিউজে যেমনটি বলছিলেন, যশোরে কিন্তু গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজকে কিন্তু সেই তাপমাত্রা কিছুটা কম আছে। আজকে এখনও কিন্তু যশোরের তাপমাত্রা হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াসের ঘরে আছে। তো যশোরের তাপের যে তাপ প্রবাহের কারণে কিন্তু জনজীবনে কিন্তু প্রভাব পড়েছে। এখানে বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা আছে, বিশেষ করে রিক্সা চালক এবং দিনমজুর যারা আছে, তারা কিন্তু চরমভাবে বিপাকে পড়েছেন। কিন্তু তাদের কাজকর্ম ঠিকমতো করতে পারছেন না। রিক্সা চালকরা বিশেষ করে তারা কিন্তু যখন বের হচ্ছেন, তারা গরমের কারণে রিক্সাটাও ঠিকমতো চালাতে পারছেন না বলে আমাদেরকে জানিয়েছেন, যে কারণে তাদের একটি নিদারুণ কষ্টের মধ্যে কিন্তু দিন যাপন করতে হচ্ছে। এদিকে আমাদের যে এখানকার যে স্থানীয় হসপিটাল আছে, যশোর আড়াইশো শয্যা হসপিটাল, সেখানে আমরা তত্ত্বাবধায়ক আছেন তার সাথে কথা বলেছি। গত কয়েকদিনের যে তাপ প্রবাহ যশোর এবং খুলনা অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে, তার ফলে এই অঞ্চলে কিন্তু হসপিটালগুলোতে রোগীর সংখ্যা কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গরমজনিত যে রোগ আছে, ডায়রিয়া বা পানি শূন্যতার যে রোগগুলা, আবার জ্বর, এই জ্বরে কিন্তু আক্রান্ত হচ্ছেন এখানকার শিশু এবং বয়স্ক যেসব মানুষ আছেন তারা। তো এই হচ্ছে যশোরের যে হসপিটাল এই পরিস্থিতি। এছাড়া আপনি জানেন যে যশোর অঞ্চল আসলে কৃষি মৎস্য পোনা উৎপাদনে কিন্তু একটি এলাকা। গরমে কিন্তু এখানকার যে সবজি উৎপাদনের যে এলাকা, সেখানে কিন্তু কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং এইখানে যে রেশম পোনা উৎপাদনের যে ইয়েগুলো আছে, হেচারিগুলো আছে, তারাও কিন্তু এই গরমে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর তানিয়া, আরেকটি বিষয় আপনাদেরকে আমি জানিয়ে রাখতে চাই, আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখতে চাই, গত কয়েকদিন যাবৎ যে তাপ প্রবাহ এই অঞ্চলের উপরে যাচ্ছে, এটি আরো কিছুদিন অব্যাহত থাকবে বলে আবহাওয়া এখানকার যে মতিউর রহমান ঘাটিতে যে অবস্থিত যে আবহাওয়া অফিস আছে, তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল যশোরের সর্বশেষ আবহাওয়ার পরিস্থিতি।